শীতকালে গ্রামের দিকে প্রকৃতিটা দেখতে কত সুন্দর। এখানে মাংস কাটা হচ্ছে আর এই হচ্ছে আমাদের কষাই। ছোট্টদা শর্ট খেয়েছিল, মানে নেওয়া হবে, তো একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করেছিল। এবার মাংসটাও দিয়ে দিল। আর এখানে পিসি বলছিল যে এতটাও নাড়তে পারবে না, হ্যান্ড ওভার করে দেবে। আর বলবো না, প্রত্যেক বছর আমরা অবশ্য নাচ করি, কিন্তু এবছর একটু মানে কেমন হয়ে গেছিলো, অন্যরকম হয়ে গেছিলো আর কি। তার ওপরে গরম গরম বিরিয়ানি, সাথে আলু, মাংস আর ডিম, মানে পুরো আলাদাই লেভেল। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা পিকনিক করছি, তো কি হয় না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের পিকনিকের মেনু ছিল বিরিয়ানি, আর এখানে এই দাদাটা রান্না বান্না করে সব জায়গায়। তো দাদার কাছ থেকে আমরা আর কি পরামর্শ নিচ্ছিলাম কতটা কি লাগবে না লাগবে। তো তারপরে এখানে দেখো সব টাকা ফাঁকা তোলা হয়ে গেছে। এখন এই টাকাগুলো নিয়ে আমরা যাব বাজার করতে। সো গাইজ, আমরা এখন যাচ্ছি পিকনিকের জন্য বাজার করতে সাইকেলে করে। এই যে দাদা সাইকেল চালাচ্ছে আর আমি এই যে বসে আছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো শীতকালে গ্রামের দিকে প্রকৃতিটা দেখতে কত সুন্দরই না লাগে, পুরো চারিদিকে হলুদ হয়ে যাচ্ছে সর্ষের ফুলে। তারপর আমরা চলে আসলাম মুদিখানার দোকানে, আর এখানে এসে লিস্টটা ধরিয়ে দিলাম যা যা লাগবে তার জন্য। আর এখানে অনেক রকমেরই চাল ছিল, তো ভাবছিলাম কোন চালটা নেওয়া যায়। আর তারপর চলে গেলাম এই পোলট্রির দোকান। আর এই যে মেশিনটা দেখছো, এই মেশিনে দিয়ে মুরগি পালকগুলো সব ছাড়িয়ে মুরগিগুলো বাড়ি নিয়ে যাবো। আমাদের পিকনিকের বাজার হচ্ছে এখানে। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं। তো আমরা এবার হাটের ভিতরে এসেছি, এখানে পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে সেগুলোই নেওয়ার জন্য। তো আমাদের এখানে সব কেনা হয়ে গেছে। আর আমাদের থেকে না দামটা বেশি নিয়েছিল, বাড়ি গিয়ে বুঝতে পারলাম। चूतिया बनाया तुमको। তো তারপরে চলে আসলাম এখানে শসা নেওয়ার জন্য, স্যালাড করতে হবে। তো তার জন্য এখানে শসা নিলাম 1 কিলো মতন। দিয়ে গেলাম মুরগির দোকানে, যে মুরগিগুলো আমরা নেব বলে অর্ডার দিয়ে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ মুরগি সব পালকগুলো পুরো ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছে। তো তারপরে এই মুরগিগুলো নিলাম আর চলে গেলাম বাড়ির দিকে। আর বাজারে এসেছি, কিছু খাবো না তা তো হয় না, তো এখানে ছোট্টদা খাওয়ালো। আমরা বাড়ি আসলাম মাংস নিয়ে, আর এখানে মাংস কাটা হচ্ছে। প্রত্যেক বছর ইনি মাংস কাটে। আর এই হচ্ছে আমাদের কষাই। তোমার সবার নিমন্ত্রণ থাকলে চলে এসো আমাদের এখানে বিরিয়ানি খাওয়ার জন্য। সো গাইজ, আমরা এখন কলা পাতা কাটতে এসেছি, কারণ আমরা ঠিক করলাম বছরে একটা দিন পিকনিক করছি, তো কলা পাতাই খাওয়া যাক। আর আমরা এখানে একটা ছোট মতো করে তাঁবু খাটিয়েছি, এই তাঁবুটার তলায় আমরা মানে রান্নাটা করব আর কি। আর এখানে দাদার কাছ থেকে কলা পাতাগুলো সাইজ করে নিচ্ছিলাম। তো গাইজ, আমি এখন পেঁয়াজ রসুন কাটছি, আর কিছুক্ষণ পরে আমাদের রান্না শুরু হয়ে যাবে। আপনারা সবাই আসবেন। হচ্ছে সন্ধ্যাবেলার সময় এখানে তারটা একটু লুজ হয়ে গেছিলো, সেটাই ঠিক করছিল। এবার ঠিক করার সময় না ছোট্টদা শর্ট খেয়েছিল, মানে শর্ট খেয়েছিল এমন একটা করে উঠেছিল যে হাসিও লাগছিল। তো ফাইনালি আমাদের রান্না স্টার্ট হয়ে গেল। এখানে প্রথমে ডিম আর আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে। তো একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করেছিলাম, মানে আর এখানে আমরা ঘরে থেকেই মিক্সিতে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে ভাতটা বসানো হচ্ছে। এবার চালটা অনেকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রাখা ছিল, প্রায় 1 ঘন্টা মতন। আর এখানে মাংসটা ম্যারিনেট করা হচ্ছিল। আমরা ঠিক করেছি যে মাংসটা মানে আলাদা করে রান্না করব, মাংসটা বিরিয়ানিতে দেবো না, জাস্ট গ্রেভিটাই দেবো। তো এখানে ভাতটাও হয়ে গেছে আমাদের। আর ভাতটা দেখছো কত সুন্দর হয়েছে, পুরো ঝরা ঝরা ভাত হয়েছে। দেন এখানে পিসি দিল একটু চা খেতে, লিকার চা। তো এখানে চা বিস্কুট খেয়ে নিলাম। তো এখানে চিকেনের রান্নার জন্য পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো যা যা মানে দরকার লাগে আর কি, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হচ্ছিল। তো এবার মাংসটাও দিয়ে দিল। আর এখানে পিসি বলছিল যে এতটাও নাড়তে পারবে না, হ্যান্ড ওভার করে দেবে। তো এখানে গোলাপ জল, কেওড়া জল, আতর, কেশর দিয়ে সব কিছু দিয়ে একসাথে মিক্সড করছিলাম। আর এখানে কি ভিডিও করছিল বুঝতে পারলাম না। তো এখানে মাংসটা আমাদের রান্না হয়ে গেছে। তো মাংস গ্রেভিটাই তুলে নিচ্ছি, কারণ আগেই বলেছি যে খালি মাংস গ্রেভিটাই দেওয়া হবে, চিকেনটা আলাদাই সবাইকে সার্ভ করা হবে। তো তারপর হাঁড়ির গায়ে ভালো করে ঘি ফি লাগিয়ে তলায় তেজপাতা দিয়ে ভালো করে পার্টে পার্টে বিরিয়ানিগুলোকে সাজানো হচ্ছিল। আর এখানে বান্টি একা একাই নিচে ফাটিয়ে দিচ্ছে, মানে কি আর বলবো। না, প্রত্যেক বছর আমরা অবশ্য নাচ করি, কিন্তু এবছর একটু মানে কেমন হয়ে গেছিলো, অন্যরকম হয়ে গেছিলো আর কি।
তো তারপরে এখানে বিরিয়ানিটাকে ভাপে বসানো হলো, আর এখানে আটার বদলে ওড়না জড়িয়ে দিয়েছে, মানে কিছু বলার নেই। এই যে আমাদের ভিআইপি লোক, সারাদিন কোনো খোঁজ খবর নাই, এখন খাবার বেলায় ঠিক চলে এসছে। আর এখানে বিরিয়ানিটা ভালো করে ভাব ওঠেনি, তার আগের থেকেই নামিয়ে নেওয়া হয়েছে, যেহেতু কারণ সবাই খাবো খাবো করছিল, প্রচুর বাচ্চারা ছিল, আর এমনিও অনেক দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছিলো রান্নাবান্না করতে করতে। তো সবাই খেতে বসে গেছে, তো সবার খাওয়া শেষ করে এখানে আমরাও বসে গেলাম খেতে। তো কলা পাতার ওপরে গরম গরম বিরিয়ানি, সাথে আলু, মাংস আর ডিম, মানে পুরো আলাদাই লেভেলের। আর আমার তো ভিডিও এডিট করার সময়ই কেমন লোভ লাগছিল। সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হলো। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, মানে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।